বর্তমানে বাংলাদেশের ভিতরে এক শ্রেণী ইসলামের নাম দিয়া ওরা আল্লাহকে ছাড়ে ক্ষমতায় যাওয়ার জন্য। এটা ঠিক? মন চাইলেই পথ চলা যাবে না, মন চাইলেই যেদিকে সেদিকে চলা যাবে না। যদি বলতে পারেন হুজুর বুঝবো কিভাবে, আরে বোঝার শক্তি তো আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে দাঁড়িয়ে করছে। কিন্তু কিছু শ্রেণীর মানুষ, আল্লাহ মাফ করুক আমাকে সবাইকে, একটু টাকা পাইছে 1000, 2000, 5000, 10,000, গরু ছাগলের মতো বিক্রি হয়ে গেছে। তখন তার কথাবার্তা আমাদের মুজাহিদদের ভিতরে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের সংগঠনের সাথে জড়াইয়াও এই জাতীয় নির্বাচনের সময় 2026 দেখছি, শুনছি তাদের কাজ আনএনেক্টিভ, মানে আবার এক শ্রেণী এরা নাকি আবার তলে তলে অন্যত্র কাজও করছে, অন্য ফেরা। আবার এক শ্রেণী শুনছি প্রকাশ্যেও নাকি করছে। মুজাহিদ নাম লাগাইছে, আসলে এখন পর্যন্ত ভিতর থেকে দুনিয়ার মোহ যায় না। এই লেবাস আল্লাহর জন্য লাগায় না। যদি লেবাস আল্লাহর জন্য লাগাইতো তার তো সবসময় খেয়াল থাকতো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেই কাজে আমার মালিক রাজি খুশি ওই কাজ ছাড়ব না, আর যেই কাজে আমার মালিক বেজা হুঁশ থাকতে ওই পথে চলবো না। এইটার অর্থই তো কুল ইন্না সলাত। হ্যাঁ, আর বর্তমানে দেখা যায় এত বুদ্ধিমান হইছে, হ্যাঁ বুদ্ধিমান হইয়া অমুকে বোঝে। আরে আল্লাহর বান্দা অত বোঝা দরকার কি? দেখো কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দাও, কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দাও, কোনটা নকল কোনটা আসল বের হয়ে যাবে। স্বর্ণ কোনটা ভেজাল কোনটা সলিড, এইটা বের করার জন্য কষ্টি পাথর আছে না? ঘষা দিলেই। আমার মনে আছে বিশ্বাসের এক বাজার কিনা জানি একটা ইলই এসে বলে, হুজুর এগুলো ঠিক পেই না, স্বর্ণ না কি? আমি বলি ঠিক আছে চলো। তো ওই স্বর্ণকার আমাকে বিশ্বাস দোকানে, আমি বলি দেখো তো এইটা কি? ও দেখলাম কি যে এটা পাথরের মধ্যে বাড়ি করেছে, ঘষা দিয়ে বলে হুজুর এটা স্বর্ণ না। আমি বুঝলাম কেন? বলে হুজুর সিগন্যাল দিচ্ছে, কথার কথা। তাই তুমি সঠিক রাস্তায় চলো না, তুমি বিপথে জাহান্নামের পথে চলো। কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে ঘষা দাও।